So with that being fulfilled, I am grateful and দীর্ঘ আলোচনা ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক। সোনাম ওয়াংচুক বলেছেন, বিভিন্ন শর্ত নিয়ে দীর্ঘ আলোচনার পর এবং দেশের সম্ভাব্য সহিংসতার কথা মাথায় রেখে তিনি অনশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে ২৬ দিন পর অনশন ভাঙলেন সমাজকর্মী সোনাম ওয়াংচুক। ভিডিওতে দেখতে পাওয়া যায় যে জিতেন্দ্র সিং তাকে হাসপাতালের বিছানা থেকে উঠতে সাহায্য করছেন এবং জেপি নাড্ডা তাকে জল পান করতে সাহায্য করছেন। ক্লিপটিতে তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমোকেও দেখতে পাওয়া যায়। মধ্যরাতের পরে একটি পোস্টে ওয়াংচুক বলেন, এইমাত্র কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও ডক্টর জিতেন্দ্র সিং এবং লে লাদাখের শীর্ষ সংস্থার সিনিয়র নেতাদের উপস্থিতিতে আমি অবশেষে ২৬ দিন পর আমার অনশন ভাঙলাম। তিনি আরও বলেন, বিভিন্ন শর্ত নিয়ে দীর্ঘ আলোচনার পর দেশে সম্ভাব্য সহিংসতার কথা মাথায় রেখে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেছেন যে কোন শর্তে তিনি তার অনশন ভঙ্গ করেছেন তা একটি বিস্তারিত ভিডিওতে তিনি ব্যাখ্যা করবেন। ইতিমধ্যেই তিনি সকলকে কোথাও কোনো ধরনের সহিংসতা হতে না দেওয়ার বিষয়ে অত্যন্ত সতর্ক থাকার জন্য অনুরোধও করেছেন সোনাম ওয়াংচুক। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং ডক্টর জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে ২৬ দিন পর অনশন শেষ করেছেন আন্দোলনকর্মী ওয়াংচুক। ক্লিপটিতে তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমোকেও দেখতে পাওয়া যাচ্ছে। ওয়াংচুককে বলতে শোনা যায়, অনশন ভাঙতে পেরে আমি কৃতজ্ঞ ও আনন্দিত, ধন্যবাদ। স্ত্রীর দিকে ফিরে তিনি বললেন, গীতাঞ্জলি সবসময় আমার পাশে ছিল, আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই না, আমার অনুভূতি প্রকাশ করতে চাই। কেন্দ্রীয় শিক্ষা সচিবকে অপসারণ এবং তাকে সরিয়ে দেওয়া হয়। প্রশ্নপত্র ফাঁসের মামলাগুলো শুনানির জন্য ফাস্ট ট্র্যাক আদালতও গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ধরনের মামলায় কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তার মধ্যেই অনশন শেষ করলেন সোনাম ওয়াংচুক। গত ২৮শে জুন অনশন শুরু করেন সোনাম ওয়াংচুক। জন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভকারীদের পাশেই অবস্থান করেন তিনি এবং এখনও পর্যন্ত শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ককরোচ জনতা পার্টির কর্মী সমর্থকরা। গত শনিবার ওয়াংচুককে বিক্ষোভস্থল থেকে সরিয়ে সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে তিনি অনশন ভাঙতে অস্বীকার করেন। তাঁর স্ত্রী শিগগিরই সরকারি ওই হাসপাতালে অবহেলার অভিযোগ তুলে দিল্লি হাইকোর্টে মামলা করেন। আদালত পরে মেদান্তা হাসপাতালে ওয়াংচুককে স্থানান্তরের অনুমতি দেয়। সর্বশেষ স্বাস্থ্য তথ্য অনুযায়ী অনশন চলাকালীন সোনাম ওয়াংচুক অন্তত ১১ কেজি ওজন তার কমে গিয়েছে। And you have always been by my side and support, and I don't want to thank you but express my feelings as well. I think